হক্কানি আলেমের উপর হক কথা বলা ওয়াজিব। এখানে ওয়াজিবের অর্থ ফরজ। যখনই কোনো বাতিল মাথা চাড়া দেবে হক্কানি আলেমের উপর ফরজে আইন হয়ে যায় জনগণকে হক বিষয়টা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া। 2 নম্বর কথা ঐক্য। ঐক্যের শক্তিটা বলেন, ঐক্যের শক্তিটা কি পরিমাণ? আপনারা জানেন বিগত জালেম স্বৈরশাসক 116 জন আলিমের লিস্টি করেছিল, এর মধ্যে 43 নম্বর নামটা আমার। এই 116 জনকে আইনগরে ভরার জন্য এই 5 বছরে সেটিং করেছিল, রানিং 5 বছরে ওই 116 জনের সাইজ করলো। ঐক্যের ক্ষমতা দেখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঐক্যবদ্ধভাবে করছে কিনা বলেন? ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার কারণে স্বৈর শাসকরা কল্পনা করতে পারে নাই, স্বপ্নেও ভাবে না যে তারা গদি থেকে নেমে যেতে হবে। একমাত্র ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে তাদের গদি পাল্টে গেছে। ঐক্যবদ্ধ হওয়ার এ হলো ফলাফল। আমাদের বেলাবো থানা একটা কথা আছে, মা মাজা কাদ মাজা লাইসা লাহুল কাজা। পিছনে যা চলে গেছে চলে গেছে, পিছনের কোনো কথা, পিছনের কোনো বিষয় আমরা সামনে আনবো না। বেলাবরের সকল উলামায়ে কেরামগণ ঐক্যবদ্ধ ভাবে এক প্ল্যাটফর্মে থেকে আমরা দিনের কাজ করে যাব। ঐক্য নষ্ট হয় এক কারণে, পদের লোভে। ইনশাআল্লাহ আমাদের মাঝে আর পদ নিয়ে কোনো ভেদাভেদ হবে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি, ঐক্যবদ্ধ থাকব, জনগণ আমাদের সাথে থাকবে। আরেকটা বিষয়, হক কথা বলা যে আলেমের উপর ফরজ। শেখ সাদি চমৎকার একটা কথা বলছি, বতসবিহ সাজ্জাদা ও দলকে নিস্ত তরিকত বজুজ খেদমতে খালকে নিস্ত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ, তাবলীগ, আওয়াবি, নেশা, কুরআন তেলাওয়াত 24 ঘন্টা যদি আমলে থাকো তুমি হকের পথে আসো বলে গণ্য হবে না, যতক্ষণ পর্যন্ত সকল বাতিলের মোকাবেলা না করবা। বাতিলের মোকাবেলা না করলে ইবাদত বন্দেগী করা তো সহজ। নবীজি যদি মক্কাতে কোনো বাতিলের বিরুদ্ধে কথা না বলতেন, আবু জাহেলও খুশি আছেন, মোহাম্মদ তুমি তোমার কাজ করো, বাধা দিতাম না। আমরা আমাদের কাজ করি, তুমি বাধা দিও না, চলো। নবী বলেন এই মূর্তি ভাঙবার লাগে আল্লাহর আমারে ভাড়াইছে। এই জন্য বাতিল কাকে বলে? একটা বাতিলের কথা বলে আমি আলোচনা শেষ করব। যখন আমি দেখব আগার বিনম কেনা বিনা বচা আস্ত ওয়াগার খামুশ বনাশি নাম গুনাহাস্ত। যখন আমি দেখব অন্ধ ব্যক্তি কূপের মধ্যে পড়ে যাচ্ছে, আমি মুসাল্লায় তসবিহ জপতেছি, মুসাল্লায় কুরআন তেলাওয়াত করতেছি, মুসাল্লায় নামাজ পড়তেছি, কিন্তু এক অন্ধ ব্যক্তি লাঠি ভর করে সামনে যাচ্ছে, সামনে বিশাল গর্ত। এখন বলেন তো আমার তসবিহ পড়তে হইব না নামাজ কুরআন তেলাওয়াত? তসবিহ বাদ দিয়া বেচারার হাত ধরে আগে তার জান বাঁচাইতে হইব। এ কথাই কবি বলেন, আগার বিনম কেনা বিনা ওয়াচা আস
वगर खामोश बनाशी नाम गुनाहा। অন্ধ ব্যক্তি কূপে পড়ে যাবে, আমি বসে বসে জিকির করব চলবে না। অন্ধ ব্যক্তি কূপে পড়লে বেশি বেশি তার জীবন যাবে। উলামায়ে কেরাম তেমনি ভাবে চুপ থাকতে পারবে না যখন দেখবে জনগণ বাতিলের আখড়ায় পড়ে, বাতিলের কবলে পড়ে ঈমান হারা হইয়া চিরস্থায়ী জাহান্নামী হতে যাচ্ছে। উলামায়ে কেরাম চুপ থাকতে পারবে না। এখন আমাদের সমাজে জনগণ বেঈমান কিভাবে হচ্ছে? টাইম শেষ, 20 হয়েছে, আরো তো 5 মিনিট কোন যায়। হুজুররা এখানে বসা আছে। ভাই ঈমান কাকে বলে? ঈমান তো বলতে ঈমান কাকে বলে? ঈমান বলে তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজামি মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি যা কিছু নিয়ে এসেছেন আল্লাহর নিকট থেকে, যা কিছু নিয়ে এসেছে সবগুলোকে বিশ্বাস করার নাম বেঈমান। কাকে বলে? আদামু তাসদীকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাইইন মিম্মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেঈমান বলে নবী যা কিছু নিয়ে এসেছেন ওইগুলো থেকে সামান্য একটা বিষয়কে যদি অস্বীকার করে বেঈমান হয়ে যাবে। তো বেঈমান হওয়ার জন্য সব অস্বীকার করতে হয় না, একটা করলেই চলে। ইমানদার হওয়ার জন্য সবগুলোকে বিশ্বাস করতে হয়। উদাহরণ দিতেছি, আপনারা জানেন উমর যে এক ব্যক্তিরে কেল্লা ফালাই দিছে নবীর ফায়সালা না মানার কারণে, জানেন না এটা? ওই মুনাফিক নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিছে, নবীর সাথে জিহাদও গেছে, সব করছে, শুধু ব্যতিক্রম নবীর একটা ফায়সালা মানতে রাজি না। আল্লাহ বলেন নবী ওইটা জানে না। এ যে বেঈমান নবীও জানে না। আয়াত নাজিল করছে, হে নবী দুনিয়ার আমল করলেও আপনার ফায়সালা না মানার কারণে আমি আল্লাহ তাকে মুমিন বলতে পারি না। আমি মুমিন তাকে বলবো না, সে বেঈমান। সব করছে কিন্তু একটারে অস্বীকার করছে, একটারে অস্বীকার করলে বেঈমান। এখন আসলে আমাদের সমাজে কিছু এমন দল আছে সব ঠিক কিন্তু একটা অস্বীকার করে। এই যে মাইকটা আওয়াজ আসার জন্য ইঞ্জিনের সব ঠিক থাকতে হইল, একটা তার যদি শিক্ষা ছিঁড়া থাকা, জয়েন ছিঁড়া গেছে, সারাদিন গুতাও, আওয়াজ আইতো না। আওয়াজ আসার জন্য সব ঠিক থাকতে হবে, আর আওয়াজ না আসার জন্য নষ্ট হয়ে ফিরে থাকবার লাগি সব নষ্ট হতে হয় না। একটা নষ্ট হলেই হয়ে যাবে। এমন হাজারো বিষয় আছে যেগুলো আমাদের সমাজে ঈমান ধ্বংস করে নিচ্ছে। দায়িত্ব উলামায়ে কেরামদের। উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ ভাবে ইনশাল্লাহ এত বড় স্বৈর শাসক কিভাবে বইটা গেছে কল্পনার বাইরে। আমরা ঐক্যবদ্ধ ভাবে যখন থাকবো, অকল্পনীয়, অসম্ভব, অভাবনীয় বিষয় আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আজকে থেকে ঐক্যবদ্ধভাবে থাকবো, ভবিষ্যতেও থাকবো। জনগণ যারা রয়েছে যখন উলামায়ে কেরাম ডাক দিবেন স্বতঃস্ফূর্তভাবে আমরা ইনশাল্লাহ অংশগ্রহণ করবো। রাজি আছি তো ইনশাল্লাহ?